চলে এসেছি আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দার্জিলিং পৌঁছে গেছি। তিনচুলা থেকে প্রায় 3 ঘন্টার মতো লেগেছে। তার মধ্যে অনেক সাইট সিন ছিল, লামাঘাটা ইকো পার্কে গেছিলাম। তো যাই হোক, স্নান টান করেই তো বেরিয়েছিলাম, খেয়েই বেরিয়ে পড়েছি এই কজন মিলে, কারণ সবাই ভাত ঘুম দিচ্ছে। কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মেলে। প্রথমে এসেই মার্শমেলো কিনে খেলাম। এখন খুব একটা ভিড় নেই, তবুও লোকজন আছে। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো আমার দার্জিলিংয়ের ব্লগটা। মিঠাই, হ্যালো। খুব গরম হচ্ছে বাবা, আমার বমি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না ওর জন্য পড়ে থাকতে এই রোদের মধ্যে। তো মেলে যাচ্ছি, একবার ঘুরে এসেছি দুপুরবেলা, তখন হচ্ছে সবাই ঘুমোচ্ছিল। এখন সব ফুল টিম চলে যাচ্ছি। আমার একটু লেট হয়ে গেছে। মিঠাই একটু কান্না করছে, ও নাকি সোয়েটার পরবে না। খুব ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা আছে, তাই বেরিয়ে পড়লাম। আমাকে সন্ধ্যেবেলার মেলে যেতে খুব ভালো লাগে। আমি তার আগের বছর দার্জিলিংয়ে এসেছিলাম, তো তখন হচ্ছে মেলে গেছিলাম, ভালো লেগেছিলো। তো সবাই এখন যাচ্ছি। বলো বলো। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি শপিং করতে। হ্যাঁ, 1 পিস থেকে শুরু করে 3 পিস পরে সব কিছু পরে যাচ্ছি। বাবা চলে গেল। তোমরা আমাদের বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমরা কাজে টুকটাক করতে পারি ওই পয়সায়। এবার যাচ্ছি নিউ মহাকাল মার্কেটে। এখানে মহাকালের একটা মন্দির আছে। আগের বার এসেছিলাম, এইখানে যাওয়া হয়নি, মানে একদিনের জন্য ছিলাম। এটা প্রথমে বুঝতে পারিনি আছে, জানতাম না। তারপর ড্রাইভার দাদা বললো, কিন্তু তখন আর সময় ছিল না, তাই এবার মেলে এসেই আগে ঘুরতে চলে যাচ্ছি। ওটা দেখে এসে তারপরে কেনাকাটা করবো। প্যার হুয়া ইকরার, না না ঘুরবে তো। হ্যাঁ, ডরতা है दिल, डरता है दिल, उल्टा छान मालूम नहीं है कहाँ मंजिल। আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। গাইস হারিয়ে এসে গেছি। উফ, বাবার দর্শন করতে গেলে তো কষ্ট একটু করতেই হবে। এই তো বাবার মন্দির এখানে। জয় মহাকাল। এই এবার থেকে এখানে জল ঢালতে আসা হবে। এই তো জল। চলো চলো করো, চলো। তোর খালি পা, চলো আরেকবার করে নাও। भंडारी चले के सवारी बोले अतरे ओ शंभुनाथ रे। ভিডিও হচ্ছে। কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। যেটা দেখো হাওয়া দিচ্ছে আর ওগুলো নড়ছে। মানে
কতটা উঁচুতে উঠেছি আমরা, দেখো। ওইদিকে চ, জুজুয়াটার পর দারুণ লাগছে। আমরা মহাকাল মন্দির থেকে চলে যাচ্ছি, এবার মেলে গিয়ে কিছু কেনাকাটা করব। তো আজকের ব্লগটা, মিনি ব্লগটা এখানেই শেষ করছি। পরের আবার কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা ততক্ষণ এই ব্লগগুলো দেখো, আমার ব্লগটি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। গুড নাইট, মর্নিং বন্ধুরা। আজকে আমরা দার্জিলিংয়েই আছি। মিঠাই ঘুম থেকে সবে উঠেছি, এখন 8:30 মতো বাজে। আর সব থেকে ভালো ব্যাপার কি জানো, আমার রুমের জানলা থেকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা অনেকটা ক্লিয়ার এসছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে। কাঞ্চনজঙ্ঘা ওটা কে যাচ্ছে? ওগুলো লোকেরা। না না, কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা দেখেছো? কিরকম দেখেছো? অনেক বড়, অনেক বড়। চলো এবার ঘরে যাওয়া হোক, মিঠাই ফ্রেশ হবে, খেয়ে নেবে, তারপর স্নান করবে, তারপর আমরা কোথায় যাব? চিড়িয়াখানায় যাব, তাই তো? আজকে মিঠাই বাঘ সিংহ সব দেখবে। নকল না, আসল। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তোমাদেরকে 2 দিন ধরে আছি ব্রেকফাস্ট যেখানে, মানে আমার রেস্টুরেন্টটা দেখানো হয়নি। চলো চলো চলো, এনো তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে বিশ্বলক্ষ্মী তলায় কোথায় পাবে? এখানে বিশ্বলক্ষ্মী তলা আছে? দেখো, ছাদটা একবার দেখে আসি। এই যে এই রেস্টুরেন্টে আমরা খাচ্ছি, মানে এই হোটেলের মধ্যে। এখানে বুফে সিস্টেম ছিল, এখানে ডাল আর এখানে লুচি, যেটা আমি নিয়ে চলে গেছি। এখানে চা, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। মিঠাই রানী খেতে বসে পড়েছে। এই যে পুরো টিম একদম পাহাড় দেখছে আর খাচ্ছে। আর এখানে দেখো বিভিন্ন দেশের টাকা, বেশ সুন্দর। আমরা যেখানে রয়েছি না, পুরো অথেন্টিক জিনিসে ভরপুর। ও মিঠাই রানী আর তর্স হয়েছে না, উনি এখন লুচি খেতে চাই। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি।